অর্থ বছরের মাঝামাঝি সময়ে আবারও ভ্যাট বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে, যা উদ্বেগজনক বলে মনে করে ঢাকা চেম্বার। এতে কম আয়ের মানুষের উপর চাপ বাড়বে জানিয়ে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ বলেন, সংকটকালীন সময় হঠাৎ করে আলোচনা ছাড়া এমন হঠকারী সিদ্ধান্তে পিছিয়ে পড়বে দেশের শিল্প খাত। সমসাময়িক অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে সচল রাখতে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। শরফুল আলমের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের 6 মাস পর শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আরেক দফায় বাড়বে জীবনযাত্রার ব্যয়। ভ্যাট বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, পোশাক, রেস্তোরাঁয় খাবার খরচও বাড়ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কিট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। ব্যবসায়ীরা বলছেন, আলোচনা ছাড়া ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। আমাদের উদ্বিগ্নতাটা আমরা জানিয়ে আসব এবং আমরা যেটা মনে করি যে এটা কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জনগণ, আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। চড়া ব্যাংক সুদের হার সহ অনুকূল পরিবেশের অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় সুদহার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তারা। এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এইদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দিবেন। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, অর্থনীতিকে সচল রাখতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কারখানায় উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।